আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, তিনটি বিষয় যদি কেউ আয়ত্ত করতে পারে কিংবা তিনটি বিষয় যদি কেউ নিয়ন্ত্রণে করতে পারে, তাহলে সে ইমানের পরিপূর্ণ স্বাদ মজা পাবে। এক নাম্বার, পৃথিবীর সকল কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার, পৃথিবীতে কাউকে ভালোবাসতে হলে তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসতে হবে। সে ভালোবাসাটা হোক বাবা মার ক্ষেত্রে, হোক ছেলে মেয়ে ভাই বোন কিংবা স্ত্রীর ক্ষেত্রে। তিন নাম্বার, সে ঈমান গ্রহণ করার পর কুফরিতে পতিত হওয়া এমনটাই অপছন্দ করে যেমনি ভাবে জ্বলন্ত আগুনে পতিত হওয়াটা সে অপছন্দ করে। এই তিনটি বিষয় যদি কেউ আয়ত্ত করতে পারে, তাহলে সে ঈমানের পরিপূর্ণ স্বাদ অনুভব করতে পারবে এবং ঈমানের পরিপূর্ণ মজা সে অ্যানালাইসিস করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, এমন একটি সিচুয়েশনের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এমন একটি বিভীষিকাময় মুহূর্ত, যে মুহূর্তটা যেখানে কোনো মানুষের কোনো আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন, স্ত্রী, সন্তানের কোনো ধরনের উপকার বয়ে নিয়ে আসবে না। সেই বিভীষিকাময় সেই মুহূর্ত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, দয়া, রহমত ছাড়া কারো কোনো উপকার সাধন করা যাবে না। কিন্তু এমন তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সংকটময় মুহূর্তে তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদেরকে সেই কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবেন। সেই কোন শ্রেণীর মানুষ, সেই হতভাগা কোন শ্রেণীর, যাদের দিকে আল্লাহ তাআলা